কোরআনের মাহফিলে বাধা দেবে, ধর্মের কোনো কাজে যদি বাধা দেয়, পাক্কা মুসলমানদের মধ্যে মনে রাখেন, ইসলামকে যারা বাধা দিয়ে দামিয়ে দিতে চায়, দমিয়ে দিতে চায়, টাটকা আবু জেহেলের বাচ্চা বাংলাদেশি দাও। কিয়ামত পর্যন্ত এরকম সাহস যেন আর না পায়, সে চিন্তা ভাবনা করতে হবে। এখন আমাদের শুধু পদক্ষেপ নেওয়ার পালা, এখন শুধু আমলের পালা। আগামী দিনগুলো কিভাবে সুন্দর করা যায়, আপনারা সুন্দরভাবে জবাব দেবেন। আবু জেহেল আইন পাশ করে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ঠেকাতে পেরেছিল? কিভাবে পারল না বলি একটু। চাচা মুরব্বী, হ্যাঁ মুরব্বী বললো তো আবার সমস্যা, এই আরেক ঝামেলা। চাচা চাচা আপনি আমাকে বলে যান কনে যাচ্ছেন, আসবেন এনাবার? ঠিক আছে, এবার এনাকে বলেন কখন আসবেন। হ্যাঁ বসেন ভাই বসেন। এই তো ভাই, তো আমার লোক দেখছি, ওয়াজে লোক উঠলে ওয়াজ ভুল হয়ে যায়, বোঝেন তো আপনারা। আপনারা তো সবাই সুশিক্ষিত দিনী ভাই, দিনী কাফেলা সহযোদ্ধা ভাই। আমরা এক পরিবারের মানুষ। আপন ভাই স্বার্থের জন্য পর হয়ে যেতে পারে, দিনী ভাই কখনো পর হয় না। আমাদের কাফেলা তো একটাই, শহীদের খুনে গড়ায় সংগঠন, একটি দিঘির মাঝে লাখো প্রাণের বাস। আল্লাহ যেন কবুল করে। মানে ভুল হয়ে গেছে গান। আইন পাশ করলো, আইন পাশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ঠেকাতে পারলো না। কেমন করে? আল্লাহ তাআলা কৌশল বুঝতে পারেন না? গত দিনে কি হয়েছে, আগামী দিনে কি হবে, এখন কি হবে কেউ জানে না। জানে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আবু জেহেল বলছে কালিমার দাওয়াত দেবেন না, কোরআনের কথা বলবেন না, আপনি কি চুপ করে যাবেন? আল্লাহর নবী বললেন, আমি চুপ করে যাব না, কিন্তু আপনি যেভাবে অর্ডার করবেন আমি সেভাবেই করব। আল্লাহ তাআলা বললেন, দাওয়াত দিবেন না প্রকাশ্যে। কথাকার দাওয়াত দিবেন না প্রকাশ্যে, তাহলে কিভাবে দেবেন? গোপনে। কিভাবে দেবেন? ওরা মনে করলো 3 বছর আল্লাহর নবী যেভাবে গোপনে দাওয়াত দিল, অর্ডারটা ছিল কার? ওরা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইনকে শ্রদ্ধা করে কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছে, মানে মুহাম্মদ ভয় পেয়েছে। মুহাম্মদ কি পেয়েছে? আল্লাহ নবী কি ভয় পাওয়া মানুষ? একে আমাদের মতো মুসলমান যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরো, অন্তত পিঠ বাঁচানোর জন্য দল পরিবর্তন করো। আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের রাহবার, আমাদের কলিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন, ওরা মনে করলো ইসলাম শেষ। 3 বছর পর আল্লাহর নবীজির কাছে গোপনে দাওয়াত গ্রহণ করেছে 72 জন অন্য ধর্মের মানুষ। না সবাই বলবেন না, তাতে অবস্থা খারাপ হতে পারে। গোপনে দাওয়াত গ্রহণ করলেন কতজন? 72 জন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আপনারা খুশি না? ওরা দিচ্ছে বাধা, আর আল্লাহর নবীর কাছে গোপনেই 72 জন ইসলাম ধর্ম গ্রহণ হচ্ছে। কঠিন অবস্থা, তেলাওয়াত করলেই মামলা। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, বাতিলকে আমরা করিনি ভয় গো, শয়তানকে তো করি না ভয়। ঠিক কিনা জানো? চিন্তা ভাবনা করতেছে কিভাবে মুহাম্মদ দাওয়াত দেয় দেখি। 3 বছর পর যখন 72 জন মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দাওয়াত দিল, আর গোপনে দাওয়াত না, এবার ওপেন আয়াত নাজিল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানালেন, 72 জন সাহাবাকে, এখনো ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেননি।